প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুলনা তেঁতুলতলা মোড়ে একটি হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যক্তিদের বক্তব্য, দুর্বৃত্তরা বাইকে থাকা ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তাকে স্থানীয় ব্যক্তিবর্গ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুবরণ করেছে। এটা কিন্তু আমরা দেখেছি, আপনারা দেখছেন খুলনার খবর থেকে। আমি আপনাদের সামনে আছি সর্দার বাদশা, এবং এখানে আপনারা দেখছেন ঘটনাটা মূলত এখানে যেখানে কোনো বক্তব্য নেই। আমরা ভাই, আপনি এখানে ছিলেন, আপনারা দেখছেন যে লোকজন এখনও ঘিরে রেখেছে স্থানীয় ব্যক্তিবর্গদের, এবং আপনারা যে বাইকটা দেখছেন এই বাইকটাই কিন্তু গুলি করছে দুর্বৃত্তদের এলাকাদের অভিমত। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে স্থান থেকে গুলি করছে সেই স্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে খুলনা সদর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহ এখানে প্রশাসনের কর্মকর্তা কিন্তু উপস্থিত হয়েছে, এবং তারা কিন্তু তাদের এই জায়গাটা, যে জায়গাটা হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু তারা ঘিরে রেখেছে, এবং তারা তদন্ত সাপেক্ষে বিষয়টা কিন্তু দেখতেছে। এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। ভাই, আপনারা কতটুকু কি জানেন এখানে? ভাই, আমি গাড়ি নিয়ে আসছি, বলতে পারিনি, কিন্তু আসার পরে শুনছি যে নাকি গুলি করে মেরে ফেলার পরে ধরে ওইখানে যায় পরে, মানে তখন তারা হাসপাতালে নেওয়ার পরে শুনছি। প্রথমে এখানে স্থানীয় লোকজন এখানেই ছিল, হ্যাঁ, এখানে লোকজন আইসে তারপরে তাড়াতাড়ি নিয়ে সিটি মেডিকেল। দর্শক, প্রিয় দর্শক, যেটা শুনতেছিলেন, এখানে আমরা দাঁড়িয়ে আছি তেঁতুলতলা মোড়ে, মাতৃভাষা যে টাওয়ারের পাশে, এবং এটা তেঁতুলতলা নামেই সুপরিচিত একটা এলাকা, ব্যস্ততম এলাকা খুলনা, এবং পাশেই কিন্তু সিটি মেডিকেল কলেজ অবস্থিত। এখানকার যে দুর্বৃত্তরা যে ব্যক্তিদেরকে গুলি করে তারা পালিয়ে গেছে দুর্বৃত্তরা, কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজে কিন্তু নিয়ে যায়, এবং সিটি মেডিকেল কলেজ থেকে ওখান থেকে রেফার করে 250 বেড মেডিকেল কলেজে যখন নিয়ে যায়, আমরা যে প্রত্যক্ষদর্শী জানতে পেরেছি যে তখন তার মৃত্যু ঘটে। আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি স্থানীয় যে লোকেশনে বা যে জায়গায় দুর্বৃত্তরা গুলি করছে সেই জায়গাটা। এখানে আপনি এলাকার পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুলনা সদর থানার যে গাড়ি এবং খুলনা সদর থানার দায়িত্বরত ডিউটি অফিসার এবং দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ সোনারাঙ্গা থানার, তারা কিন্তু এখানে আসছে, এবং আমরা কিন্তু যৌথ বাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি। যৌথ বাহিনীর গাড়ি কিন্তু আমরা একটু পরে দেখতে পাচ্ছি, তারা কিন্তু চলে আসছে, এবং খুলনার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু তারা পর্যবেক্ষণ করছে, এবং এখানে কিন্তু ঘুরে রেখেছে যে জায়গাটায় গুলি করা হয়েছে যে নিহত ব্যক্তিদের, সেই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং আমরা কিন্তু এখানে অনেক লোক দেখতে পাচ্ছি যারা কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। এবং আপনি এই যে রোডটা কিন্তু জাম হয়ে আছে, বা যে রোডটা কিন্তু পুলিশ প্রশাসন আটকে দিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে পাশে কিন্তু অনেক লোকজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা দাঁড়িয়ে আছে। ভাই, এখানে দুর্ঘটনার ঘটনা ঘটেছে কত আগে ঘটছে? এখানে 8:30টার দিকে ঘটছে। ঘটার পর আনুমানিক 8:30 থেকে ঘটছে। আপনি কোনো নাম ঠিকানা জানতে পারছেন এখানে? যে না, শুনে আসছেন, মানে যারা নিহত হয়েছে তার কোনো নাম ঠিকানা জানতে পারছেন? দেখ, সেটা আপনারা শুনলেন প্রিয় দর্শক, নাম ঠিকানা কিন্তু এখনো এখানে পর্যন্ত জানতে পারেনি স্থানীয় লোকজন। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটা আপনারা দেখছেন, এবং পুলিশ প্রশাসন সহ এখানে কিন্তু উপস্থিত জনতার ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং আমরা কিন্তু আপনাদের আরেকটু ঘুরে যদি দেখাই আপনারা দেখতে পাবেন পুলিশ সদস্য কিন্তু তারা দ্বিতীয়গত অবস্থায় কিন্তু রয়েছে, এবং যে জায়গাটা মূলত কিন্তু ঘিরে রাখা হয়েছে, যে জায়গাটা মূলত এই হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে, এবং দুর্বৃত্তরা যে জায়গাটা গুলি করেছে, এবং আপনারা দেখছেন পুলিশ সদস্য কিন্তু সব জায়গাটাই কিন্তু ঘুরে রেখেছে। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেই বিষয়টা হলো যে আমাদের যে এলাকার যে পরিস্থিতি
সার্বিক পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক। এখানে কিন্তু সার্বিক পরিস্থিতি আপনার স্বাভাবিক রয়েছে। পাশে যে ভিন্ন রোড, সে ভিন্ন রোড দিয়ে কিন্তু পাশে যে রোডটা দিয়ে কিন্তু গাড়ি যানবাহন চলাচল করছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই জায়গাটাই কিন্তু শুধুমাত্র পুলিশ সদস্যবৃন্দ ঘুরে রেখেছে এবং এই জায়গাটা কিন্তু 3 রাস্তার মোড় নামেও কিন্তু সুপরিচিত। এবং জায়গাটা যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু বেশি দূরে নয়, অল্প একটু, অর্থাৎ আপনার সিটি মেডিকেল কলেজ থেকে অল্প একটু দূরে। এবং এই জায়গাটা কিন্তু আপনার 301 এভিনিউ শেখপাড়া মেন রোড নামেও কিন্তু পরিচিত, অর্থাৎ শেখপাড়া মেন রোড নামেও কিন্তু এই এলাকাটা পরিচিত, বা শেখপাড়া তেঁতুলতলা মোড় নামে এই জায়গাটা পরিচিত। আপনারা কিন্তু দেখছেন লোকজন কিন্তু অটোমেটিক জায়গাটা ঘিরে রেখেছে, যে জায়গাটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনারা দেখছেন সেই দৃশ্য, যে দৃশ্যটা মূলত এখানে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে, সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখছেন। এবং পুলিশের গাড়ি কিন্তু সবসময় দেখতেছেন। এবং আমরা কিন্তু প্রত্যক্ষদর্শীদের অনেকের কাছে কিন্তু জানতে পেরেছি এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে ঘটনাটা কী ঘটেছে। আঙ্কেল, আপনি এখানে কত সময় আসছেন? জি, 10 মিনিট মতো আসছেন। আপনি এসে কি দেখছেন? লোকজন দেখতেছেন। যাক, এখানে আমরা তো শুনেছি যে একজন লোক মারা গেছে দুর্বৃত্তদের গুলিতে। বিষয়টা যেটা আমরা জানতে পেরেছি বা আপনারা এসে যেটা দেখতেছেন, তাদের কোনো নাম ঠিকানা কি আপনাকে জানেন? না। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এখানে সবাই কিন্তু অপেক্ষমান এবং সবাই কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু এই অঞ্চলটুকু কিন্তু বিরাজ করছে। এবং এটা কিন্তু আমরা দেখাচ্ছি। এবং যৌথ বাহিনীর যে গাড়ি টহলটি, তারা কিন্তু এখানে প্রতিনিয়ত আসতেছেন এবং বিষয়গুলোকে কিন্তু দেখতেছেন। আমরা দেখলাম আগেও কিন্তু একটা যৌথ বাহিনীর একটা গাড়ি চলে গেল। পুলিশ সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে তারা, এবং তাদের যে দায়িত্ব তারা কিন্তু পালন করছেন। এবং আমরা তাদের কাছে শুনেছি যে সিআইডি টিএম তারা এখানে আসবে এবং আলামত সংগ্রহ করার জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আলামত সংগ্রহ করার জন্য যে প্রসেসগুলো তাদের করার প্রয়োজন, তারা কিন্তু সেই প্রসেসগুলো করে রেখেছে। আমরা কিন্তু দেখছি যে এই স্পটটাই কিন্তু মূলত এখানে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে। এটা আমরা কিন্তু এটা দেখেছি। আসলে যে নিহত হয়েছে তার নাম ঠিকানা আমরা আপনাদেরকে জানাবো পরবর্তীতে, এবং আপনাদের পরবর্তীতে আরও যে ঘটনা প্রবাহ সেটাও আমরা আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকুন সেই পর্যন্ত এবং দেখতে থাকুন খুলনার সময় খবর। আমি আপনাদের সঙ্গে আছি সর্দার বাদশা। আমরা কিন্তু দেখাচ্ছি আপনার তেঁতুলতলার মোড়ের হত্যাকাণ্ড যে দৃশ্য, এই দৃশ্যের মূল জায়গাটা, যে লোকেশনটা এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনারা জানেন যে খুলনা শহরে প্রতিনিয়তই কিন্তু যে কোনো একটা অপরাধ আমরা সন্ধ্যার পরেই শুনতেছি এবং ঘটেই চলেছে, এবং প্রতিনিয়তই আমরা এই বিষয়টা কিন্তু জানতে পেরেছি। কয়েকদিন আগেও আপনারা জানেন যে খুলনার বিএনপির ওয়ার্ডের 21 নম্বর ওয়ার্ডের খালেদা কিন্তু সে মৃত্যুবরণ করেছে। এবং আমরা এর আগেও জানতে পেরেছি বাগমারা খাল এলাকায় কিন্তু একজন লোক, তারাও কিন্তু তাদের হত্যা করার উদ্দেশ্যে গুলি ছুড়েছিলেন দুর্বৃত্তরা, এবং তারা কিন্তু সেখান থেকে দুর্ঘটনা নিয়ে চিকিৎসা নিয়ে আপাতত সে সুস্থ আছে। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু খুলনা শহরে দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এই আপনারা কিন্তু দেখতেছেন। আসলে খুলনা শহর এখন আমাদের যে নাগরিক শান্তি শহর, সেটা কিন্তু শান্তি কতটুকু আছে সেটা আপনাদের পরেই আপনারা বিবেচনা করবেন। তবে আমরা চাই খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং খুলনার যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, এটা নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত আছি। আপনারা দেখছেন যে যৌথ বাহিনীর যে টহল, যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু অটোমেটিক তারা চলে আসছে এবং তারা কিন্তু বিষয়টা যে এলাকাটা ঘিরে ধরা হয়েছে সেই এলাকাটা কিন্তু তারা অবস্থান করছেন এবং যৌথ বাহিনী কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা দেখছেন যে আগে 2 পল্টন গাড়ি তারা এসেছে এবং আরেকটা গাড়ি কিন্তু আসছে, এবং যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তারা অটোমেটিক উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ওখানে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আপনাদেরকে বর্তমান দৃশ্যটা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চলে আসছে এখানে, এবং পরিস্থিতি কিন্তু সব কিছু সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের জি না ওয়েট করো, একটু দেরি করো, এখন চলে আসবে, একটু দেরি করো। না হয়ে গেছে তো, সেনাবাহিনীর সদস্যরা আসছো না, একটু দেখিনি।
সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসছে, আপনারা কিন্তু দেখছেন, এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আপনাদেরকে এখন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। আমরা আপনাদেরকে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আমরা সামনে আসবো।